একটা টেস্ট খেললে বাংলাদেশের ক্রিকেটারদের এখন ম্যাচ ফি ৮ লাখ টাকা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক ব্যাটারদের যে স্কোর, তাতে কি মনে হয় তারা ম্যাচ ফি হিসেবে এত টাকা পাওয়ার যোগ্য? টেস্ট খেলতে নামার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ মাধ্যমকে বলেছিলেন, বড় দৈর্ঘ্যের ম্যাচের প্রস্তুতিতে ঘাটতি আছে তাদের, যেটা পরিষ্কার ফুটে উঠল সিলেট ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশের সবকটি উইকেট হারানোর মধ্য দিয়ে। স্পোর্টিং উইকেটে ৩ স্পেশালিস্ট পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা এবং একজন স্পিনার তাইজুল ইসলামের সাথে অলরাউন্ডার মেহেদী মিরাজকে নিয়ে বাংলাদেশের একাদশ। টস ভাগ্যটা ভালো বাংলাদেশের, কিন্তু দিনের প্রথম ৩০ মিনিটের মধ্যেই নিউচির সুইং বুঝতে না পেরে দুই ওপেনার সাদমান ও মাহমুদুল জয় আউট স্বাগতিক দলের। মমিনুল আউট হতে পারতেন ০ রানই, কিন্তু ভাগ্যটা তার এদিন পক্ষেই ছিল। বাঁচেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক মায়াভোর ব্যর্থতায়। তৃতীয় উইকেট জুটি যখন জমে উঠেছিল তখনই আউট বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৪০ রানে আউট তিনি, ভাঙে ৬৬ রানের জুটি। মুশফিককে নিয়ে আশা থাকলেও ব্যর্থ এই ব্যাটার, মাত্র ৪ রান করেন তিনি। টানা ১১তম ইনিংস খেললেন মুশফিক 50 ছাড়া। ক্যারিয়ারের ২২তম টেস্ট 50 করতে ঠিক ১০০ বল খেলেন মুমিনুল হক। হাত খুলে মারার চেষ্টা করেন এরপরই। ৫৬ রান করে আউট হন মুমিনুল হক। সাথে যেন শেষ হয় বাংলাদেশের কিছুটা লড়ার মতো রান পাওয়ার আশাও। বাকি ৫ উইকেট হারাতে এরপর অবশ্য খুব বেশি দেরি করেনি বাংলাদেশের ব্যাটাররা। ১৯১ রানে শেষ হয় স্বাগতিক দলের প্রথম ইনিংস। জিম্বাবুয়ের দুই ওপেনার এরপর দারুণ খেলেন বাংলাদেশের ৩ পেসার ও স্পিনার মিরাজের বিপক্ষে। দিন শেষ করে তারা কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে স্বাগতিকদের চেয়ে ১২৪ রানে পিছিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবে জিম্বাবুয়ে।